মাজারের সামনে অনেকটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে গেটটা, তো গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে, সব টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে। আর আমি আগে যে ভয়েসটা দিলাম ওটা শুনতে পাবে না, কারণ সামনেই ছিল মাইকের আওয়াজটা আসছিল, সামনে দুটো মাইক ছিল, সেই কারণে মানে আওয়াজটা আমার ঠিক শোনা যাচ্ছিল না, তাই আমি একটা ভয়েস দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই দিক থেকে চারিদিকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি একবার। আর এই মেলাটা বসে প্রত্যেক বছর ঠিক এই মার্চ মাসের দিকে, মার্চ মাসে 10 থেকে 12 তারিখের মধ্যেই এটা শুরু হয়ে যায়। তো আজকে কি কি প্রোগ্রাম হবে সেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো ওখান থেকে আমি ভেতর দিয়ে আসলাম, তো এখানে দেখলাম কিছু চাদর রয়েছে, তো এই দাদার কাছে জেনে নিচ্ছি। এই থালগুলো কত করে পড়ে না? হ্যাঁ, ওখানে যেটা দিচ্ছে এখানে চাদর পরে দিলে কত টাকা করে লাগে এটা? 150, 200, 250, 300, 500 যেমনি নেবেন। আচ্ছা, বললে হয়ে যায়। ওখানে কি কি দেওয়া হচ্ছে? গোলাপ ফুল, গোলাপ ফুল, সিন্নি, ধূপ, আচ্ছা গোলাপ জল, আতর, সেন্ট, ধূপকাঠি, রসগোল্লা। আচ্ছা। তো তোমরা তো শুনতেই পেলে যে এখানে কী কী দেওয়া হয়। একটা থালি মানে আমাদের মন্দিরে যেমন একটা করে ডালা থাকে যেখানে দেওয়া হয় ধূপ, কোনো মিষ্টির প্যাকেট, ফুল, তারপরে ঘট, ডাব, এই সব কিছু নিয়ে সাজিয়ে দেওয়া হয়, যাতে মানে পুজো দেওয়ার জন্য যার যেটা মনস্কামনা থাকে সেটা পূরণ করার জন্য পুজো দেয়। তো এখানেও ঠিক সেরকম দেখতে পাচ্ছ, একদম তাজমহলের মতো এদের মসজিদটা। তো আমি এখানে এসেছি, আমি ভেতরটাও যাব, তোমাদেরকে সেটা দেখাবো। আর এখানে এই যে মানে দিচ্ছে আর কি, যাদের মনস্কামনা পূরণ হচ্ছে চাদর চড়ানো হয়, তো সেটা চাদরটা কীভাবে চড়াচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে কি কি শুনতেই পেলো তোমরা, যে এই পুরোটা মানে জিনিস কটা দেওয়া হয় 200, 500, 300, যার যেমন সামর্থ্য সেরকম। বড় চাদর দিলে তার রেট আলাদা হবে, ছোট দিলে তার রেট আলাদা হবে। আতর যে যেমন পারে দেয়, তো চাদরটা দেওয়ার পরে আতর দেয়, তারপরে যার যেটা মনস্কামনা সেটা পূরণ করার জন্য তাদের আল্লাহর কাছ থেকে চেয়ে নেয় আর কি। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো আজকে। আর এখানে হিন্দু মুসলিম সবাই সমানভাবেই মেলামেশে থাকে, একদম মেলামেশা করে থাকে। দেখতেই পাচ্ছ এত বড় মেলাটা দান বাবার মেলা, তো প্রত্যেকেই আসে এখানে, সবাই মানে মেলা ঘুরে আনন্দ করে, কিন্তু কোনো ঝুটঝামেলা নেই, অশান্তি নেই, খুব ভালো পরিবেশ। তো আমিও গেলাম সেই পরিবেশই, তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, যারা দেখো নেই তারা দেখে নাও, পারলে তোমরা আসতেও পারো পরের বছর, এবার না হলে পরের বছর আসতে পারবে। তো এই দিকটা দেখো, এখানে চারিদিকে তোমাদের দেখাচ্ছে। আমি কিন্তু এখন ঠিক এই যে মসজিদটা রয়েছে ঠিক সামনেটাতে রয়েছে, দান বাবা লেখা রয়েছে, যে এলইডি ডিসপ্লেতে যাচ্ছে দান বাবা। তো এখান থেকে কত সুন্দর লাগছে দেখো। তো আমি সামনেই দাঁড়িয়ে আছি, আর পেছনে যেটা লাইট দিয়ে সাজানো হয়েছে, কত সুন্দর সাজানো হয়েছে দেখো। তো এবার আমি ভেতরটায় যাব, তোমাদেরকে দেখাবো যে ওখানে কি হয়, আর ভেতরে গিয়ে কি করছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই কিছু মানে এইগুলা সব কিছু সম্ভব হয়েছে তোমাদের জন্যই, তোমরা সাপোর্ট করেছো, তাই কিন্তু আমি যেতে পেরেছি। তো চলো আমি ভেতরটায় গিয়ে দেখাই তোমাদেরকে, তোমরা দেখো। তো এই যে আমি ভেতরটায় যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর ভেতরে দেখো কী কী হচ্ছে। ভেতরে যাওয়ার পরে ডান দিক বাঁ দিকে দেখলাম সব বসে আছে, ওখান থেকেও তোমার চাদর নেওয়া হচ্ছে, আতর নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে দেখো একদম ভেতরটায়। তো ভেতরে আমি প্রবেশ করে গেছি, আর দেখতে পাচ্ছ যাদের যা মনস্কামনা পূরণ করার জন্য এখানে কি করছে, বড় বড় চাদর নিয়ে এখানটাতে বিছিয়ে দিল। আর এটা হচ্ছে মানে মসজিদের যে ভেতরটা, ঠিক আছে। তো দেখো সবাই যাচ্ছে এখানে, হিন্দু মুসলিম সবাই যায়। তো এখানে কোনো মানে জাতি ভেদাভেদ যে আমি হিন্দু ও মুসলিম এরকম কোনো ব্যাপার নেই। তো খুব ভালো লাগলো, ঠিক আছে। তো এখানটা দেখো ওই দিক থেকে ঘুরে এসে এদিকে তোমার তারা প্রণামও করছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন যে জায়গাটা রয়েছি, এটা হচ্ছে কারাগড়ের দান বাবার যে মেলাটা হয় সেখানটা। তো আমি একদম দান বাবার ঢুকেছি, এখানে চাদর পড়ানো মানে চড়ানো হচ্ছে, এখন দেখতে পাচ্ছ। তো যে চাদর চড়ানো হয় যার যেমন মনস্কামনা থাকে সেইভাবে পড়ায়। তো 200 টাকা, 500 টাকা যেমন খুশি দিয়ে তোমরা যে করতে পারো। এখানে চাদর চাপানো হচ্ছে, দেখতে পাচ্ছ। অনেকের মনস্কামনা পূর্ণ হয়, সেই কারণে এখানে আসে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা সামনে থাকো। তো আমি একবার সামনে থেকে ছবিটি নিচে দেখো কত চাদর দেওয়া হয়েছে, অনেক বড় ছোট সব রকম মিক্স করে। আর এই দিকে ডালাগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এই এনাদেরকে দিচ্ছে। তো চাদরটাকে এইভাবে একদম লম্বালম্বি শুয়ে দিচ্ছে, ঠিক আছে। তো প্রচুর চাদর আছে এখানটায়, আর চারিদিকে একটু করে আতর নিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এখান থেকে ঘুরে ওই সাইডে গিয়ে ওখানে যার যেটা মনস্কামনা পূরণ করার জন্য তারা প্রণাম করে নিচ্ছে, ঠিক আছে। এনারা বলে দিচ্ছেন এই সাইড দিয়ে যেতে। তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম যে ভেতরের দৃশ্যটা কেমন হয়। আর
তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে যে ভিডিও করছি তো তার জন্য কেউ কিছু বলেনি আমাকে, কিন্তু এক দাদা আমাদেরকে হাসি বললো যে ভিডিও হাসি বললো যে ভিডিওটা করবেন না। হ্যাঁ, আমরা ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই। যাক, এটা করলাম, এটা সবাই মানুষ জানতে পারলো, হ্যাঁ, যে এখানে দান বাবার যে মেলাটা হয় কতটা ধুম হয়। তো তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। দেখো, এই চাদর নিচে এইভাবে দেওয়া হয়। তো আমি 10 বছর আগে বোধহয় একবার গিয়েছিলাম, তখন একবার এরকম চাদর দিয়েছিলাম, বছর 10 আগে। তো তারপর থেকে যেতাম, হয়তো অতটা যাওয়া হতো না। তো যাই হোক, এবছরে শুধুমাত্র তোমাদের জন্যই যেতে পারলাম। তো ওখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম এই বাইরের দিকটায়। তো বাইরের দিকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে সব, জায়গাটা অনেকটা বড় আছে। আর এই দিকটা দিয়ে মেলা বসেছে, এই পাশেও মেলা আছে, তো চারিদিকে মেলা রয়েছে। আর পিছনে যেটা হবে সেটাও তোমাদেরকে দেখাবো কি হচ্ছে, অনেক বড় মেলা। তো এটা হচ্ছে দান বাবার মেলা। এটা পানাগড় স্টেশন থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটার হবে। আর যদি বাসে কেউ আসতে চাও তাহলে ডাকবাংলো মোড়ে নামলেও হবে, বা দার্জিলিং মোড়ে নেমে ডান দিকে। তো যাই হোক, যারা মানে জানে না তাদের জন্যই বললাম। তো দেখতে পাচ্ছ, আমি ওখান থেকে বেরিয়ে আসার পরে এখানে যে ফুচকা খাচ্ছে, সেই ফুচকা খাওয়ার স্টলের পাশেই ছিলাম। তো এখান থেকে তোমাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাব। তো এটা হচ্ছে সব মোটামুটি এখানে আমাদের বাড়ির যারা ছিল তারা এসেছিলো, আর আমি এদিকে ভিডিও বানাতেই ব্যস্ত ছিলাম। তো এখানটা দেখো, এদিকে মিষ্টির দোকান রয়েছে, আর এদিকে সব রেস্টুরেন্টগুলো রয়েছে আর কি। এই পাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে, তো ওগুলো তো আসবো একে একে। তো এই যে দোকানটা দেখছো, এটা হচ্ছে রাই সুইটস। তো এখানে বিভিন্ন রকমের মিষ্টি আছে, তো আমরা তো কিছু মিষ্টি খেলাম এখানে। তো তার মধ্যে একটা যেটা ভালো লাগলো, ঝাল মিষ্টি, তো ওটা নিয়ে যাওয়া হলো। আর একটা খেয়ে ফেলেছিলাম, তাই তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না, খুব সুন্দর খেতে। আর তো তার পাশ থেকে আমরা মানে তার পাশেই এই যে রেস্টুরেন্টে রয়েছে, এখানেও আমরা এসে গেছি। দেখতে পাচ্ছ, এরা মিষ্টিটা খাচ্ছে, আর আমি এদিকে একটা ভিডিও নিলাম। এদিকেও দেখো কত গজা মিষ্টি, অনেক কিছু দোকান বসেছে। আর ওই দূরে রয়েছে নাগরদোল্লা, তো ওখানটায় আমরা যাবো এবারে। আর বাড়ি যারা ছিল তারাও সব যাবে। আর এখানটায় দেখো ঘুগনি, তো বিভিন্ন রকমের এইখানে মেলাতে জিনিস রয়েছে খাবার, মোগলাই, তারপরে ঘুগনি, রোল, আইসক্রিম, জিলাপি, মিষ্টি, অনেক কিছু রয়েছে। মিষ্টি তো বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে দেখলাম। তারপরে তো মেয়েদের কানের, তারপরে বাচ্চাদের খেলনা, আরও অনেক কিছু তোমাদের সব একে একে দেখাবো। তো আমি এখন যেখানটায় রয়েছি, নাগরদোলার কাছে রয়েছি। দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে খেলছে, আর এখানে প্রচুর ধুলো উঠছে, দেখি বুঝতে পারছো ধোঁয়াশা পড়া লাগছে। কিন্তু তবুও আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের সাথে যারা এসেছিলো তারা তো এখানে ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব, তোমাদেরকে সব দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে, সাথে থাকবে। তো আমিও দেখো এইখানটা দাঁড়িয়ে আছি, আমার একটা সেলফি নিয়ে নিয়েছি এখান থেকেই। তো যাই হোক, তোমরা কিন্তু সাথে থাকবে আর এইভাবে সাপোর্ট করতে থাকবে, তাহলে কিন্তু আমি এরকম ভিডিও তোমাদের দিতে পারবো। তোমাদের সাপোর্ট পেয়েই কিন্তু আমি এত দূর গেছি ভিডিও বানাতে। তো দেখতে পাচ্ছ, আমরা ওখান থেকে তো চলে এসেছি একদম, আবার সেই জায়গায় চলে এসেছি যেখানটাতে মানে মসজিদটা ছিল। তো তার পাশ দিয়ে যে মেলাগুলো বসেছে, ঠিক সেই জায়গাটাতে আমরা রয়েছি। তো সেখানেও যাব, ওখানে কী কী বসছে সেগুলো তোমাদের দেখাবো। তো এই দিকে আস্তে আস্তে দেখতে পেলাম যে কাঁচের মানে কাঁচের প্লেট, তারপরে কাপ, ডিশ, অনেক কিছু রয়েছে। ফাইবারের তোমার কী বলে যেন ওটাকে, ফাইবারে তোমার জগ যেটা বলে। তো বিভিন্ন রকমের আর খুব সুন্দর সুন্দর জিনিসগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং কত বড় স্টলটা দেখো, অনেকটা বড় স্টলটা। তো এখানে ভ্যারাইটিস রকমের জিনিস রয়েছে। তো আমরা এখান থেকে কিছু কিনিনি, কারণ আমরা পরের দিন আসবো, আবার চেষ্টা করব পরের দিন এসে কিনে নিয়ে যাবো, কারণ আমরা আজই এসেছি তোমার শুধু ভিডিও করার জন্য। তো দেখো, তোমাদেরকে দেখাই একবার, তোমাদেরও ভালো লাগবে। তো বিভিন্ন রকমের জিনিস এখানে রয়েছে দেখো। তো এগুলো দেখো, এত সুন্দর সুন্দর জিনিসগুলো মানে জিনিসগুলো রয়েছে আর কি। মানে লাইটটা কমালে বুঝতে পারছো, এই কাঁচের গ্লাসগুলো দেখো কত সুন্দর সুন্দর গ্লাসগুলো, খুব সুন্দর গ্লাস, এবং বিভিন্ন রকমের দামের মধ্যে রয়েছে। তো এক দাদা একটা জিজ্ঞেস করলো জগের দাম, তো তোমাদেরকে দেখাচ্ছি সেটাও। এই এটা দেখতে পাচ্ছ, এটা 225 টাকা দাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জিনিসটা। তো তো দাদা খুলুক, এটা দেখা যাক। দেখো, তো চলো তার পাশেরটাই চলে এসেছি। এখানে দেখো ফুলদানি রয়েছে, ফুলদানিটাও খুব সুন্দর। ফুলদানিগুলো একদম অরিজিনাল মনে হচ্ছে, বাড়িতে কেউ যদি নিয়ে সাজাতে চায় তো সাজানো যেতে পারে।
বিভিন্ন রকমের দামের রয়েছে, তো আমরা দাম জিজ্ঞেস করিনি। আর এই পাশে তোমাদেরকে দেখাই, ওখানটাতে রয়েছে এই ফুলদানির যে দোকানের মালিক, তো পাশে কি করেছে, ওখানে কিছু ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। এখানে দেখো বিভিন্ন ফুল বিভিন্ন দাম, এক দাম, যেমন ফুল সেরকম দাম, ঠিক আছে। আর দাম এখানে মানে কমানো যাবে না, এক দাম লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো বাড়িতে সাজানোর জন্য খুবই ভালো জিনিস একদম। তো চলো তোমাদের পাশেরটা দেখাই, এই যে দাদা রয়েছে, এই দাদা কেমন সাজিয়ে দেখো। এখানে যে ফুলদানি দিয়ে সাজানো রয়েছে, এগুলো কোনো স্টুডিও, যারা স্টুডিও করবে তাদের জন্য খুব ভালো জিনিস। স্টুডিওতে এখানে ফুলদানি দিয়ে সাজানো যাবে। তো দাদা তাই কী করেছে, পাশে একটা সেলফি নেওয়ার জন্য, মানে সেলফি কেউ বা এমনি কেউ যদি ছবি তোলে সেই জন্য পাশে একটা রুমের মতো বানিয়ে রেখেছে। তো দাদার নিজের যে ফুলের দোকান আছে, এই ফুলদানি দিয়ে এগুলো বানানো রয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখান থেকে আমি বেরিয়ে যাবো এবারে পেছন দিকে কী আছে ওখানে সেটাও তোমাদের দেখাবো। তোমরা নিশ্চয়ই কিছুটা আওয়াজ পাচ্ছ যে কাওয়ালি আওয়াজ, মানে ওখানে কাওয়ালি হবে আজকে, আর কালকে আসবে শুনলাম বাবুল সুপ্রিয়। তো এখানটা থেকে আমি এখন বেরিয়ে যাব পেছন দিক দিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই গা। তো ওখানে আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনতেও পাচ্ছ। এই রাস্তাটা দিয়ে যাবো, এইদিকে হচ্ছে তোমার ফুলদানির দোকান, এখানে হচ্ছে বেতের চেয়ার, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বেতের যে চেয়ারগুলো রয়েছে সেটা। এটা হচ্ছে একদম রাস্তার ধারেই, আর বেশ খুব সুন্দর সুন্দর চেয়ারগুলো দেখো কত সুন্দর এই ডিজাইনটা। তো দেখো ওখান থেকে আমি একদম চলে এসেছি ঠিক যেখানটায় কাওয়ালি হচ্ছে সেই মাঠটায়, অনেকটা বড় মাঠ, রাস্তার ধারেই একদম। তো আমরা এই রাস্তা দিয়ে এসেছি, আর ওইটা হচ্ছে মেন রাস্তাটা। তো এইটা হচ্ছে স্টেজ, তো স্টেজের কাছেই আমি রয়েছি কাছেই। তো তোমরা একটু শোনো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যারা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা, ঠিক আছে। আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো তোমরা একটু কাওয়ালি শোনো। आसमान के मालिक वहदहु ला शरीक परवरदिगार की शान, हमद वाली ताला से प्रोग्राम का आगाज बहुत ही मुख्तसर से वक्त में आपके बीच करने जा रहे हैं। और उससे पहले हमारे कलाकार आपके बीच देखिए, थोड़ा ढोलक का चाबी थोड़ा पतला कर दीजिए इसको। हाँ गुलशेर साहब, वीडियो बाद में, काम पहले।
বন্ধুরা তোমরা এতক্ষণ শুনলে, তো আমিও ওখান থেকে চলে আসছি একদম পাশের যে মেলাটা সেটা দেখতে দেখতে এবার আমরা বাড়ির দিকে যাব। তো এখানে দেখো তরবারি রয়েছে, তো এটা ছোট দুটো কিনবো বললো, কিন্তু যে দামটা বললো সেই দামে আসলো না, তো আমরা আর নিলাম না, পালিয়ে আসলাম। আর এই পাশের মেলাটা দেখো, এখানেও দেখলাম কী কী পাওয়া যায়। এখানে তোমার ক্যাশিও রয়েছে, ভালো গ্যাস লাইট রয়েছে, ড্রোন রয়েছে, হেলিকপ্টার রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। তো এগুলা দেখতে দেখতেই আমরা মেলাটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো দেখা। তো আবার পরের দিনই চেষ্টা করব আসার। তো আজকের মতো বাই বাই, ভালো থাকো সবাই।